নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে চিপটি মাছের তেল ঝাল। চিপটি মাছের তেল ঝাল আজকে আমি মশলা ছাড়া, মশলা দিয়ে করব, কোনো সবজি ব্যবহার করব না। আপনারা দেখুন ভিডিওটা আমি কী করে করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি নিয়েছি এখানে টুকরো টুকরো করে কেটে। এই চিপটি মাছের জন্য আমার লাগবে, এই চিপটি মাছের জন্য আমার লাগবে এখানে এই যে টমেটো আমি কুচি করে রেখেছি। সাথে নিয়েছি এখানে 3টা চেরা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে। সাথে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি নুন, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে হচ্ছে ধনে পাতা। আর এখানে বন্ধুরা এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা এই মাছের জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, আর নিলাম সাথে হচ্ছে হলুদ গুঁড়ো। এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব। মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা এখন আমি মাছগুলোকে উল্টে দেব। আর এই মাছগুলো খেতে অনেকটা মাংসের মতোই হয়। আমি একটু মাংসের মতো করবো না, খালি খালি আমি টক করে করব। এটাতে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দেবো। নিতে হবে, যেহেতু বড় মাছ এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজের উপর বন্ধুরা আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। এই চিপটি মাছটাকে অনেকে আছে সবজি দিয়ে করে খায়, কিন্তু আজকে আমি সবজি দিয়ে করবো না, এটাকে আমি খালি খালি করে করব, মাখো মাখো করে করব। আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন পেঁয়াজটা প্রায় অনেকটা মজে গেছে, আর অল্প একটু ভেজে আমি এটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো এই যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে টমেটোগুলোকে, এই কুচিগুলোকে দিয়ে দেবো। টমেটোর সাথে আমি পেঁয়াজটাকে অ্যাডজাস্ট করে নেব। পরিমাণ মতো নুন, সাথে দেবো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে আমি টমেটোটাকে আর পেঁয়াজটাকে ঘেঁটে নেব। আপনারা দেখুন খুব সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজগুলো গলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি দেবো জিরের গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো 1 চামচ, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এই পেস্টটার সাথে মশলাটাকে কষিয়ে নেব।
যতক্ষণ কাঁচা গন্ধটা না ছাড়বে আমাকে ঘেটে যেতে হবে এখানে, আর ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের রেসিপি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি, আর 2 মিনিট কষিয়ে নেব। এই চিপটি মাছের তেল ঝাল যে জিনিসটা আমি বানিয়েছি, রেসিপিটা বানিয়েছি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটু ঝাল প্রকৃতির হয়ে থাকবে। মিষ্টি করা যাবে না, মিষ্টি বানালে এটা বেশি স্বাদ হবে না খেতে। এখানে একটু ঝাল ঝাল করে করেছি, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। বন্ধুরা, শেষে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো, সামান্য পরিমাণ জল অ্যাড করব। এই শীতের দিনে প্রচুর পরিমাণে সবজি বেরিয়েছে, কিন্তু বন্ধুরা আমি কোনো সবজি এখানে অ্যাড করিনি। আমি আজকে এটাকে খালি খালি করে দেখলাম। আপনারা চাইলে এইভাবে খালি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দরভাবে জাল হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দেবো মাছ ভাজাগুলোকে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, জালও উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতার সাথে গ্রেভিটাকে মিশিয়ে নিলাম। আপনারা যদি এরকম রেসিপি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের রেসিপি দেওয়ার। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম গ্রেভিটাও দেখুন। এই যে আমি এতটুকু গ্রেভি রেখে দেবো। বন্ধুরা, হয়ে গেছে চিপটি মাছের তেল ঝাল। এখন আমি এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা, এই চিপটি মাছের তেল ঝাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।